আসসালামু আলাইকুম। একটি কবুতরের নিচে চারটি বাচ্চা। এটা দেখার পর আপনারা তো পুরাই অবাক হয়ে যাবেন যে কি হলো এটা। একটি কবুতরের নিচে চারটি বাচ্চা। যারা নতুন এই ভিডিওটা দেখছেন সবাইকে এই চারটি বাচ্চা নিয়ে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা নতুন হলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কিভাবে চারটা হলো। পিছনে দুইটা ভিডিও আছে, ওইগুলো দেখতে পারেন। ওইগুলোর ভিতরে বলা আছে যে চারটা বাচ্চা ও কিভাবে ফুটালো। মূলত আমি দুই কবুতরের ডিম একসাথে করে দিয়েছি, যার কারণে এখন চারটা বাচ্চাই ফুটছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি ভয়েছিলাম যে চারটা বাচ্চা ফুটবে কিনা, চারটা ডিম জমবে কিনা, এটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম। আলহামদুলিল্লাহ এখন আর কোনো চিন্তা নেই, কারণ চারটা বাচ্চা ফুটিয়েছে। তাও একটা চিন্তা আছে, সেই চিন্তাটা হলো চারটা বাচ্চা ফুটিয়েছে ঠিকই, কিন্তু চারটা বাচ্চা ওদের খাওয়ানো কতটুকু টাফ হয়ে যাবে ওদের জন্য, ওই বিষয়টা। তো দেখা যাক, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে। আমি মনে করছি যে চারটা বাচ্চা ওরা খাওয়াতে পারবে, যেহেতু প্রতিদিন একটা করে বাচ্চা ফুটছে, তারপরেও চারটা বাচ্চা প্রায় সমান সমান। হয়তো আজকে আরেকটু বড় হয়ে যাবে, কিন্তু এটা ঠিক ওদের খাওয়ানোর মাত্রাটা একদম সমান সমান, ওরা বুঝে শুনে খাওয়াতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, আমাকে ওকে আলাদা করে খাবার দিতে হয়, ওকে আর অন্যটা যে আছে রেসার, ওই রেসারটাকে আলাদা করে খাবার দিতে হয়। না হলে দেশি একটা জোড়া আছে বাইরে, ওই দেশি জোড়াটা কি করে ওদের সাথে মারামারি করে খাবার খাইতে দেয় না। এর জন্য ওদেরকে আলাদা করে আমাকে খাবার দিতে হয়, যাতে চারটা বাচ্চাকে সুন্দরভাবে ওরা মেনটেন করতে পারে। আমি তো অবাক হয়ে গেলাম যে চারটা বাচ্চা ওরা জমিয়ে ঠিকমতো ফুটাতে পারছে। আমি এটাই ভেবে অবাক হয়ে গেলাম, কারণ কিছু কিছু কবুতর আছে যখন দুইটা অন্য কবুতরের ডিম আবার নিজের ডিম থাকে, তাহলে মোট চারটা ডিম হয়। তখন কি হয়, ওরা ডিম নষ্ট করে ফেলে, তারপর দুইটা বা একটা ফুটে। কিন্তু মাশাআল্লাহ ওদের তা দেওয়ার স্টাইল, নিয়ম কারণ সবকিছু সুন্দর আছে। নটটা তারপরও আমার হাতে চলে আসে, বা আমার হাতের বড় হওয়া নট, এর জন্য বারবার আমি যখন ঘরে যাই ও কুচু থেকে উঠে পড়ে, কিন্তু তারপরও ডিমের তা দেওয়া ওর কোনো সমস্যাই হয়নি। আল্লাহর রহমতে ও ঠিক মতো তা দিতে পারছে। এদিকে দেখেন মাদিটার কত জেদ, ও খালি পাক দিয়ে আমাকে বাড়ি দিচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি যে আস্তে আস্তে সরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু চারটা বাচ্চার কাছে যাইতে পারতেছি না, তাই দূরে থেকে দেখাচ্ছি। ইনশাআল্লাহ আমি ওকে হাতে ধরে সরিয়ে অন্য জায়গায় থুয়ে চারটা বাচ্চা আপনাদেরকে দেখাতে হবে। না হলে ও কি করবে, ও খালি রাগ করতেছে আর ও বাচ্চাটাকে পাড়া দিতে পারে, যে কারণে বাচ্চাটা সমস্যা হতে পারে। এর জন্য আমাকে খুব অতি সাবধানে আপনাদেরকে দেখাতে হবে। এখন যদি এই জায়গায় নটটা বসে থাকতো, মানে রেসার কবুতর যদি বসে থাকতো, তখন আমাকে ওদের সরাতে এত কষ্ট হতো না, কারণ রেসার কবুতরটা আমার হাতে চলে আসে, হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখাতে পারতাম। কিন্তু এই মাদিটা হচ্ছে দেশি, তো দেশি কবুতর একটু চঞ্চল থাকে, এটা আপনারা জানেন। এটা বন্য কবুতরের একটি আলাদা জাতীয়, এটা বন্য কবুতর না, কিন্তু বন্য কবুতরের মতোই। এটা হচ্ছে পোষ মানে, আর বন্য কবুতর আপনারা পোষ মানাতে পারবেন না, খুব কঠিন। যেটা জালালি কবুতর বলি আমরা যেটাকে জালালি কবুতর বলি, ওই কবুতরটা কিন্তু পোষ মানানো খুবই কঠিন। আর এটা হচ্ছে দেশি, এর জন্য একটু রাগ বেশি, ওকে সরানো খুব কঠিন। এবং অন্যান্য কবুতর অ্যাক্টিভিটি এরকম থাকে, কিন্তু আমি যে নটটা আমি হাতে পালন করছি, এর জন্য ও একটু শান্ত। আমাকে দেখলে আমার কাছে চলে আসে, ডাকে, হাতে এসে ঠোকর দেয়। আপনারা পিছনের ভিডিওতে দেখছেন অবশ্যই, আর যারা নতুন আছেন তারা দেখতে পারেন। মাশাআল্লাহ দেখেন চারটা বাচ্চা কত সুন্দর করে আছে। দেখেন চারটা বাচ্চার হলুদ কালার, কিন্তু এখন তো হলুদ কালার থাকবে, 2-1 দিনের বাচ্চা হলুদ তো থাকবে, কিন্তু কিছুদিন পরে, 1 সপ্তাহ পর থেকে ওদের নতুন পাক ওঠা শুরু করবে, এবং পুরোপুরি পাক উঠতে তাদের মাসেখানিক সময় লাগবে। দেখা যাক চারটা বাচ্চাকে ওরা মেনটেন করে পালতে পারে কিনা, কিরকম যত্ন নেয়, কতটুকু বড় হয়, কতদিনে কতটুকু বড় হয়, এটা আপনাদেরকে সবকিছু শেয়ার করবো। কবুতরের বাচ্চা মূলত 15 থেকে 20 দিনের ভিতরে জবযুক্ত হয়ে যায়। যারা খায় কবুতরের বাচ্চা, ওই খাওয়াযুক্ত হয়ে যায়, এবং 1 মাস থেকে 1.5 মাসের ভিতরে কবুতরের বাচ্চা উড়াইলা হয়ে যায়। এই চারটা বাচ্চা যদি কালার সুন্দর হয়, তাহলে আমাদের আশা আছে যে তাদেরকে বড় বানাবো চারটা বাচ্চা একবারে। আর যদি কালার সুন্দর না হয়, তাহলে দেখা যাক কি হয়, কি করতে পারি। আমাদের চারটা বাচ্চা তো ওরা খাওয়াতে গেলে অনেক কষ্ট হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে তো দুইটা বাচ্চা একদম খাঁটি দেশির, আর দুইটা হচ্ছে রেসার এবং দেশির, মানে রেসারের ক্রস। এখন আমার দেখার বিষয় হচ্ছে, আমাদের যে রেসার কবুতরটা আছে, এই রেসার কবুতরের ক্রস যে বাচ্চাগুলো, এগুলা কিরকম হয়। এখন চারটা বাচ্চা তো একরকম, আমি কিভাবে বুঝবো? কারণ রেসার কবুতরটা হচ্ছে সবজি কালার, রেসারের মাটিটা হচ্ছে কালো কালার এবং সাদা কালার মিলে, আর দেশি কবুতরটা হচ্ছে লাল এবং সাদা মিলে। দেশি কবুতরের ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটবে, ওই বাচ্চাগুলো হবে লাল কালারের ভিতরে এবং সাদা মিক্স হয়ে, গতবার যেটা হয়েছিল আর কি। আর রেসার কবুতরের কালার কি হয় এটা আমি বলতে পারি না, কারণ ওদের কালার ভিতরে আছে 3টা, সাদা, সবজি কালার এবং কালো কালার। ওই 3টা কালার কম্বিনেশনে বাচ্চা কি বের হয়, এবং দেশি এবং রেসারের ভিতরে ক্রস বাচ্চা কিরকম বের হয়, এটাই দেখবো ইনশাআল্লাহ। কিছুদিন পরে আমি বুঝতে পারবো, আর 1 মাস পরে আমি বুঝতে পারবো কিরকম হয়, কিন্তু 15 দিন পরে আমি বুঝতে পারবো কিরকম কালারটা হয়, কারণ 15 দিন থেকে 20 দিনের ভিতরে কালার বের হয়ে যায়, একদম পশম যে লোমগুলো এটা উঠে যায়। বর্তমানে যে পশমগুলো দেখছেন হলুদ, এটা হচ্ছে দুধ পশম, এটা কিছুই না, এটা পরে গিয়ে আবার নতুন করে পশম উঠবে। প্রত্যেকটা কবুতরের বাচ্চার প্রায় এরকম ভাবে প্রথম হলুদ পাক উঠে, তারপর আস্তে আস্তে তাদের চোখ ফুটে, তারপর নতুন পাক উঠে, তাদের আসল কালারটা তৈরি হয়। এবং কবুতরের মেইন কালারটা তৈরি হইতে কমপক্ষে 5 থেকে 6 মাস লাগে। একদম সলিড যে কালারটা হবে, ওইটা তৈরি হতে 5 থেকে 6 মাস লাগে। মানে ডিমের আগে ওদের একদম কালার বোঝা যাবে যে এরকম কালার হবে। ছোটবেলা যখন পাক হয় বা কালার হয়, তখন ওই কালারটা নষ্ট হয়ে যায়, এবং নতুন কালার জোতে একদম শেষে গিয়ে বোঝা যায় যে কিরকম কালার হয়। এখন বাচ্চা 2 দিন বয়স, এখন এখানে একটা বাচ্চা 2 দিন, একটা বাচ্চা 3 দিন এরকম বয়স। তো এই বাচ্চাগুলোকে এখন লিকুইড খাওয়াচ্ছে কবুতর, বড় দানার খাবার খাওয়াচ্ছে না। আমাকে একটা কাজ করতে হবে, কবুতরগুলোকে নরম খাবার দিতে হবে, যাতে ওরা লিকুইড তৈরি করতে পারে বেশি, কারণ চারটা বাচ্চাকে সমান তালে না খাওয়ালে চারটা বাচ্চা সমান বড় হবে না। তো বাচ্চাগুলো দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ বলবেন সবাই, কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন। আর এই বাচ্চাগুলা কি সুন্দর লাড়াচাড়া করছে। কেউ কি এরকম ভাবে চারটা বাচ্চা ফুটিয়েছেন কিনা একটা কবুতরের নিচে দিয়ে, তাও ওইটাও কমেন্টে জানিয়ে যাবেন। আমি দেখতে চাই কে কে আমার মতো এই আকামটা করছেন। এবং আমি খুব কম জায়গায় দেখছি যে একটা কবুতর চারটা বাচ্চা খাওয়াতে পারে এবং খাওয়ায়। এখন তো কোনো সমস্যা হয় না, বড় হলে যত সমস্যা হয়, কবুতর খাওয়াতে খুব কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু কিছু কবুতরের ধারণ ক্ষমতা অনেক বেশি, তারা খাওয়াতে পারে, কোনো সমস্যা হয় না। তো যাই হোক, দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার কবুতর এবং কবুতর বাচ্চাদের জন্য, ওরা যেন সুস্থভাবে বড় হতে পারে, সমান তালে বড় হতে পারে, আপনাদের যেন দেখাতে পারে।